আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। প্রতিবারের মতো আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হয়েছে পুডিং। তো খুব সিম্পলভাবে পুডিং বানানোর চেষ্টা করেছি এবং পারফেক্টলি হয়েছে। দেখতে যেরকম লাগছে খেতেও সেরকম খুব টেস্টি মজাদার হয়েছে। তো আজকের পুডিংয়ের জন্য আমি প্রথমে 2টা ডিম নিয়ে নিয়েছি এবং ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার থাকতে হবে। তো ডিমগুলো আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে ফেলে আমি ডিমের সাথে চিনি অ্যাড করে দেব। চিনি সহ ডিমটা আরও ভালো করে ফাটাবো। তো আমি এখানে চিনি অ্যাড করছি 2 টেবিল চামচ চিনি। 2 টেবিল চামচ চিনি অ্যাড ডিমের সাথে অনবরত ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর ডিমের সাথে যেন চিনিটা ভালো করে গলে যায় ওইভাবে ফেটিয়ে নেবেন একটু ভালো করে। তো আমার প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছে ভালো করে ফেটিয়ে নিয়েছি চিনির সাথে। এরপরে আমি চুলায় হাফ কেজি গরুর দুধ দিয়ে দিয়েছি এবং গরুর দুধ ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নিচ্ছি এবং বেশ খানিকক্ষণ ফুটিয়ে আমি 500 ml গরুর দুধকে প্রায় 350 ml করে নিয়েছি। তো আবারও আমি ডিমটা ভালো করে অনবরত ফেটিয়ে নিচ্ছি। তো এই দিক দিয়ে আমার গরুর দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে যাচ্ছে। তো আমি অনবরত নেড়ে দিচ্ছি। বলক আসার পরে ভালো করে নেড়ে দিতে হবে, নয়তোবা পড়ে যাবে। তো আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি। একটা ছাঁকনি দিয়ে দুধটা ছেঁকে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে দুধটা ছেঁকে নিয়েছি যাতে করে দুধে কোনো সর না থাকে, তাহলে পুডিংটা ভালো হবে না, পুডিং দলা দলা থেকে যাবে। তো আমি এই পর্যায়ে এখন পুডিং বসানোর জন্য ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য 1 টেবিল চামচ চিনি দিয়েছি এবং যে চামচে চিনি দিয়েছি ওই চামচে 1 চামচ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি এখন ক্যারামেল তৈরি করে নেব। তো প্রথমে আমি হিটটা একদম হাই রেখেছি। যখন চিনিটা একটু গলে গিয়েছে তখন চুলার হিট লো করে দিয়েছি। লো করে দিয়ে আস্তে আস্তে অনবরত নেড়ে ছেড়ে আমি লাল করে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা যদি বেশি কালার চলে আসে তাহলে তেতো ভাব চলে আসবে, তাই ক্যারামেলটা খুব সাবধানে তৈরি করে নিতে হবে। আমি দেখুন একদম লাল করে ক্যারামেল তৈরি করে নিয়ে এবং একটা বাটিতে সেট করে নিয়েছি যে এই বাটিতে বসাবো। তো এখন আমি দুধের সাথে ডিমের যে মিক্সারটা তৈরি করে রেখেছিলাম ডিমের সেই মিক্সারটা, তো দুধ আর ডিম ভালো করে একসাথে অ্যাড করে দিয়ে আমি আবারও একটু ফেটিয়ে দিচ্ছি যাতে করে দুধ আর ডিম ভালো মিক্স হয়ে যায়। তো ভালো করে মিক্স করানো পর্যন্ত আমি ভালো করে ফেটিয়ে দিচ্ছি। তো ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রে পুডিং সেট করব ওই পাত্রে ঢেলে দিচ্ছি। এদিক দিয়ে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়েছিলাম এবং হাঁড়িতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। পুডিংটা আমি আজকে যেহেতু কোনো ওভেন ছাড়া তৈরি করব তাই আমি পানির ভাপে পুডিংটা তৈরি করব। এই জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং পানিটা গরম করে দিয়েছি। ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে বাটিটা আমি দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এই পর্যায়ে আমি প্রায় 35 মিনিট কুক করে নিয়েছি। 35 মিনিট পরে আমি গরম পুডিংটা একটু কেটে নিচ্ছি। চারপাশ থেকে একটা যে পুডিংটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর একটা প্লেটে ঢেলে নেব। হ্যাঁ, এখানে একটা টিপস বলছি। আমার হাতে যেহেতু বেশি সময় ছিল না তাই আমি গরম পুডিংটা আলাদা করে নিয়েছি, কিন্তু আপনাদের হাতে সময় থাকলে আপনারা আগে 30 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেবেন। তারপরে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, তখন পুডিংটা আপনারা বাটি থেকে নিয়ে নেবেন। কিন্তু আমার মেয়ে যেহেতু পুডিংটা তাড়াতাড়ি খেতে চেয়েছে তাই আমি আর ফ্রিজে রাখলাম না। এজন্য আমার পুডিংটা একটু নরম থেকে গিয়েছে। কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দেন, তাহলে আপনার পুডিংটা একদম পারফেক্টলি শক্ত একটা শেপে চলে আসবে। তো আমি এখন পুডিংটাকে সার্ভ করে দেখাচ্ছি। তো কেটে আমি একটু খেয়ে নিয়েছি। বিশ্বাস করেন কোনো অংশে খুব মজাদার হয়েছে রেসিপিটি।